সিঁড়িডাঙ্গা একটা ছোট গ্রাম, চারপাশে সবুজে ধান ক্ষেত, মাঝ দিয়ে একটা ছোট কাঁচা রাস্তা, আর গ্রামের শেষে একটা বড় পুকুর যার নাম নীল পুকুর। ভোর হলে শিউলি ফুলে ভরে যায় রাস্তা, আর পাখির ডাকি শুরু হয় দিনের কাজ। মুনিয়া 12 বছরের চঞ্চল। তার সবচেয়ে প্রিয় জায়গা হলো গ্রামের মাঝখানে থাকা পুরোনো আম গাছটা। সে বিশ্বাস করে গাছটা তার সঙ্গে কথা বলে। সবাই ওকে একটু পাগল ভাবে, কিন্তু মুনিয়া জানে গাছটা সত্যি ওর বন্ধু। মুনিয়ার ঠাম্মা কমলা বুড়ি গ্রামের সবচেয়ে বুদ্ধিমতী মহিলা। তিনি সবাইকে গল্প শোনান, পুরনো দিনের, ভূতের আর ভালোবাসার গল্প। গ্রামের কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছেই যায়। হরনাথ কাকা একজন পরিশ্রমী কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেন, কিন্তু তার একটা স্বপ্ন, তার ছেলে শহরে পড়ে বড় অফিসার হবে। বাপন হরনাথ কাকার ছেলে, পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে গ্রাম ছেড়ে যেতে চায় না। তার ভালো লাগে এই মাটির গন্ধ, পুকুরে মাছ ধরা আর বন্ধুদের সঙ্গে খেলা। রবিনা মুনিয়ার সবচেয়ে ভালো বন্ধু। সে একটু চুপচাপ, কিন্তু খুব দয়ালু। গ্রামের যে কোনো অসুস্থ মানুষকে সাহায্য করতে সে সবার আগে এগিয়ে যায়। তুই তো সব জানিস, বলতো আমি বড় হয়ে কি হব? হঠাৎ হাওয়া একটু জোরে বয়ে গেল, আর একটা আম টুপ করে পড়ে মুনিয়ার সামনে। মুনিয়া তখন হেসে বলল, বুঝেছি, তুই বলছিস আমি ভালো কিছু হব। ঠিক তখনই রুবিনা দৌড়ে এসে বলল, মুনিয়া শুনেছিস হরনাথ কাকার জমিতে নাকি বড় রাস্তা হবে? মুনিয়া অবাক, তাহলে গাছগুলো কেটে ফেলবে? একদিন পর সত্যি লোকজন আসে জমি মাপতে। হরনাথ কাকা চিন্তায় পড়ে যান। একদিকে রাস্তা হলে গ্রামের উন্নতি হবে, অন্যদিকে তার প্রিয় জমি আর গাছগুলো হারিয়ে যাবে। বাপন কাঁদতে কাঁদতে বলে, বাবা আমরা কি কিছুই করতে পারি না? গ্রামের সবাই মিলে আলোচনা করে, কিন্তু কেউ ঠিক সিদ্ধান্ত নিতে পারে না। মুনিয়া ঠাম্মার কাছে যায়। ঠাম্মা একটু ভেবে বলল, প্রকৃতি আর মানুষের মধ্যে ভারসাম্য রাখতে হয়। চেষ্টা করো গাছগুলো বাঁচিয়ে রাস্তা বানানো যায় কিনা। মুনিয়া, রুবিনা আর বাপন মিলে গ্রামের সবাইকে বোঝায় রাস্তা দরকার, কিন্তু সব গাছ কেটে নয়। তারা একসাথে অফিসে যায়, আবেদন করে রাস্তার ডিজাইন একটু ঘুরিয়ে দিলে অনেক গাছ বাঁচানো যাবে। অনেক চেষ্টা আর কথাবার্তার পর সরকারে রাজি হয়। রাস্তা একটু ঘুরিয়ে বানানো হবে, যাতে বড় গাছগুলো বেঁচে যায়। গ্রামে উৎসব শুরু হয়। হরনাথ কাকা হাসতে হাসতে বলে, আমারও জমিও রইল, আবার রাস্তাও হলো।